ফার্স্ট ডে আমরা লেপচা জগতে পৌঁছানোর পর আমরা আর কোথাও গাড়ি করে বেরাইনি, কারণ সত্যি কথা বলতে একটু রিল্যাক্সেশনের খুবই দরকার ছিল। কারণ সবসময় ট্রাভেলিংটা ভালো লাগে না, হোটেলে থেকে সবাই একসাথে এনজয় করা, তো ওটাই ভেবেছিলাম ওই দিনকে। তো আমরা ওই দিনকে হোটেলে থেকে কী করলাম, কী এনজয় করলাম আর কোথায় কোথায় গেলাম আশেপাশে সাইট সিন করতে, ট্রেকিং করেই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমরা কী করেছি। তো নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করা, সবার সাথে একসাথে আর একটু সবাই মিলে এনজয় করা, বেশি ট্রাভেল না করে ওটাই করার চেষ্টা করেছিলাম আমরা ওই দিনকে। তো তাহলে তোমরা দেখো ভিডিওটা, আমি রিয়েল ভয়েসই রাখলাম, কোনো ভয়েস ওভার দিলাম না, ওটাই বেশি শুনতে ভালো লাগে। বাবারা হয়েও গেছে। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে এখন এখানে একটু বেরোচ্ছি সাইট সিনের জন্য। তো এখানে খাওয়া দাওয়ার পরে আশেপাশে একটু ঘুরে দেখার প্ল্যান করেছিলাম নিজেরাই হেঁটে হুটে। তো ওখানে টুকটাক সাইট সিনের ট্রেকিং করে যাওয়া যায়, তো সেখানে যাওয়ার প্ল্যান করেছিলাম। তো যখন বেরাই তো ওখানে সবাই ফুটবল খেলছিল, বাচ্চাগুলো ফুটবল খেলছিল। তো ওখানে মিনময় আর বাকি কয়েকজনও আমাদের সবাই লেগে পড়েছিল ওদের সাথে ফুটবল খেলার জন্য। তো বেশ ভালো হলো, ঠান্ডার মধ্যে ওরা ফুটবলও খেলছিল অ্যান্ড ওদের টাইমও পাস হচ্ছিলো। তো বাকিরা সবাই যখন চলে আসে দেন আমরা সাইডে যাব। তো কোথায় যাচ্ছে তোমরা দেখতে থাকো তার জন্য। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য লাঞ্চের পর। তো এখন আমরা যাচ্ছি আশেপাশে সাইট সিন করতে। তো এখন যাব, দেখি কোথায় কোথায় যাই। এখানে ফার্স্ট টাইম এসেছি, আগে আসিনি। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। কেমন লাগছে মা? দুর্দান্ত। তো আমরা বেরিয়ে পড়েছি এখন, দিয়ে চলো এখন যাই কি হয়, তো কেমন কি হয়। তো মা বাবা ছবি তুললো, কেউ ছবি তুলে দিচ্ছে না। হায় রে, এর আমাকে দুর্দান্ত জায়গা, দুর্ধর্ষ জায়গা। আরে বাবা, আপনারা না আসলে বুঝতে পারবেন না। চলে আসুন, চলে আসুন। সত্যি সুন্দর জায়গা। তো চলো পয়সা লোকেশনে রেখে কি হবে, ঘুরে আনন্দ করুন, দেখুন পৃথিবীটাকে। হ্যাঁ, তো চলো লোকেশনে গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করছি। আয় আয় আয়, আজা আজা, কি কিউট। বল আমার চুইংগাম খেয়ে দাও না বাবাকে বল। কেমন লাগছে বাবা জায়গাটা? কেমন? খুব ভালো জায়গা। জোরে বলো। খুব ভালো জায়গা। ঠান্ডাতে সব ঠান্ডা, প্রচুর জমে ঠান্ডা, গেছে। তো মানে ভালো জায়গা। আমরা লাস্ট টাইম কাশ্মীর গেছিলাম, ওখানেও মনে এত ঠান্ডা ছিল না। বাবা দু আঙুল দেখিয়েই রেখেছে। রাস্তাটা ধরে হাঁটছি, এখান থেকে ভিউ পয়েন্ট যেতে হয়, কিছুটা ট্রেকিং করতে হেঁটে, এখানে রাস্তা করা আছে। তো এতটা হেঁটে এসেছি, আরও অনেকটা যেতে হবে। তো এখান থেকে মা একটু রেস্ট নিচ্ছে বসে। তুমি সত্যি কথা বলতে আগে ছিলাম না, এখন হয়ে গেছি ভীষণ ডগস লাভার। যতদিন থেকে আমাদের বাড়িতে টনি আছে, সত্যি কথা ওদের ফিলিংসটা এখন বুঝতে পারি, ওরা কেমন, ওরা এতটাই ভালো হয়। তো কি বলবো, যেখানে দেখি মনে ওদেরকে ধরে আদর করতে থাকি, তো ভীষণ ভালো লাগে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি, আর সত্যি কথা বলতে অসাধারণ ভিউ ছিল। দার্জিলিং তো না এটা, লেপচা জগৎ। লেপটা জগৎ খুব সুন্দর জায়গা, সবাই আসতে পারো। তো এখনো উপরে যেতে হবে, তো এটা ভালো হয়নি, সুন্দর রাস্তাও করা আছে, কোনো অসুবিধা হচ্ছে না। একটু আস্তে ধীরে হাঁটছি, কারণ বয়স করা আছে, মা একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই একটু আস্তে আস্তে যাচ্ছি। তো বেশ সুন্দর, মানে ভিউটা দারুণ। জাস্ট কতটা ফোনে বোঝা যাবে জানি না, বাট ভীষণই সুন্দর, একটা আলাদাই ফিলিং, দারুণ দারুণ। সত্যি কথা বলতে পাহাড়ের এই সৌন্দর্য খালি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যারা গেছো তারা তো জানোই, পাহাড়টা মানে খালি চোখে দেখার আনন্দটাই আলাদা। তো আমরা যাচ্ছিলাম, এখানে ট্রেকিং করে পর লোকেশনে পৌঁছে গেছি। এই জায়গায় একটু বসে আড্ডা মারবো সবাই মিলে, অ্যান্ড একটু ফটোশ্যুট, একটু রিলস এখানেই করবো, কারণ একটু রিল্যাক্স করবো। আজকাল খুব বেশি কোথাও যাবো না। কেমন লাগছে জায়গাটা? জল খাচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে। তুমি পানটা খেয়েছিলে, এটা কাঞ্চনজঙ্ঘার তো? হ্যাঁ, এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তুমি চল, পানটা খেয়েছিলে, এটা নিচলে না, মানে কোনো কিছু করলে না, ছাড়তো। তো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমি দেখতে চেষ্টা করছি কতটা জুম করা যায়, তো ওটা জুম করলাম।
এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো আমি চেষ্টা করছি কতটা জুম করা যায়। তো এই দেখো এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখন দেখছি এখানে বসে একটু সবাই মিলে আড্ডা মারছি। মাছটাগুলো লোকেশনটা কেমন? ভালো লাগছে? খুশি হয়েছো তুমি ঘুরতে এসে? কেমন লাগছে? অসুস্থ হয়ে গেছে? কেমন লাগছে? খুব সুন্দর জায়গা। ভালো লাগছে? গাড়ি না করে একটু বসে একটা আড্ডা মারা। না দেখলে আপনারা ভাবতেই পারবেন না জায়গাটা কত সুন্দর। এর আরেকজন ইউটিউবার। হ্যালো হাই। এখানে একটা অসুস্থ লেডি বসে আছে। আই বমি করিনি, মিথ্যা কথা বলছিস। রাত্রেবেলা শুধু ওয়ারেস জল খাবে। মিথ্যা কথা বলছিস কেন? বমি পেয়েছে, করেনি। হাঁপিয়ে গেছে, এ মাওবাদী বসছে। আরে মুখটা নামাও। ঠান্ডা লাগছে তাই মুখটা দেখাই। সেই জায়গাটা কি দারুণ লাগছে। বাবা ওটা কিসের পাহাড় না আকাশ এটা? কি তোর বাবা মুখে পান ঢুকিয়ে নে বাবা। তুই তো পান খেতে না, এখন পান খাওয়া শুরু করছো না আবার? আকাশ কোনটা আকাশ? কোনটা গো মা? ওটা পাহাড়, বড় পাহাড় ওটা কাঞ্চনজঙ্ঘা পাহাড় তো ওটা। হ্যাঁ ওটা পেলিং যাবো আমরা, সেখানে আরো কাছে দেখতে পাবে। আর হচ্ছে না। তো সব ফটোশুট চলছে, পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, সব ফটো তোলা হচ্ছে, ভেবেছে আমি তো ভিডিও করছি। এখানে রিলস বানাচ্ছে, সব রিলস বানাচ্ছে। দেখো উরে বাবা, স্ট্যান্ড নিয়ে রিলস বানানো শুরু হয়েছে। তো এখন সন্ধ্যা প্রায় হয়ে এসছে। তো এখনকার কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাই। আকাশের সাথে আস্তে আস্তে করে মিশে যাচ্ছে আমার পাহাড়টা, বাট ভীষণ সুন্দর একটা পরিবেশ। তো পাহাড়ে সন্ধ্যা গড়িয়ে আসা আর সূর্য উদয়, তো এই দুটো জিনিস যারা দেখে তারাই জানে যে কতটা সুন্দর হয়। তো সানসেটটা দেখছিলাম, দেখতে দেখতে সানটা অলরেডি তখন ডুবে গেছে। তো তারপরে আমার মাকে দেখি বলে একটু গানটা চালাম, একটু নাচ করি। তো আমি গান চালিয়েছি, মা এখন নাচ শুরু করেছে। অন্ধকার হয়ে গেছে এখন, মোবাইলটাও পড়ে গেছে সুমিদি। তো এখন বাড়ি ফিরবো, সব অন্ধকার হয়ে গেছে। তো লাগছে কেন আমাকে? তুই কালা তো, কেন? আমরা কালো ভূত হয়ে গেছি, এই কিরকম ফসা হয়ে গেছে। আমি তো ফসা, তাই ফসা। কালো আরে হয় নাকি অন্ধকার ভিডিও? ছাড়ো নাইট ভিউটা দেখি শুধু, উফ কি দারুণ লাগছে। এই নাও, এগুলো সব ঠিক নাও। চলো চলো চলো, হ্যাঁ চলো। সূর্যাস্ত লাগছে। চল চল এনার্জি জ্বালাই। কি হচ্ছে দাদা? ওটা পাহাড় দেখো। তো এখন ফিরছি, পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে অন্ধকার রাস্তা, অন্ধকারের মধ্যে জঙ্গল দিয়ে। এই দাঁড়া দাঁড়া, ভয় লাগছে, দাঁড়া। আসছি তো আমি। তো এবার এই জঙ্গলের মাঝখান দিয়ে পুরো অন্ধকারে, কি বাবা রে, এক্ষুনি পড়তাম। আস্তে আস্তে পা জড়িয়ে যাচ্ছে। ধরে রয়েছি, আমি জানি তুমি এই করতে করতে তুমি করবে। তো মানে আলাদাই ফিলিং, শোনো, রাত্রেবেলা জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছি, ওরে ওরে। তো এই হচ্ছে মাটির রাস্তা পুরো। এখানে এই যে দাঁতে ব্যথা উঠে গেছে বাবুর, আর পুরো পুরো অন্ধকার। এখন 5:30 6টা বাজতে যায়, পুরো অন্ধকার হয়ে গেছে। চা আর ভেজ পাকোড়া। পাহাড়ে ঠান্ডার মধ্যে চা খাওয়ার মজাটাই আলাদা। তোর ছেলে খেয়ে নিয়েছে।
তো দিচ্ছে। কি সুন্দর। তো সেদিনকে রাত্রেবেলা আমাদের বনফায়ার করার কথা ছিল, বাট সত্যি কথা বলতে আমরা যখন এসেছি তখন আর কোনো বুকিং করিনি। আমরা সাইড সিনে চলে গেছিলাম। আস্তে আস্তে ওখান থেকে সন্ধ্যা হয়ে গেছিলো। তো যেখানে যেখানে স্পট ছিল কয়েকটা স্পট ওখানে বাকি ট্যুরিস্টরা বুকিং করে নিয়েছিলো, তাই আমরা খুব মিস করছিলাম। বাট আমার বর আর ভাই ও টোটালি ফুল আনন্দ করছিল আমাদের রুমের সামনে ব্যালকনি থেকে। ওখানে গান চলছিল, ওরা ওখানেই ডান্স করা শুরু করেছিল। দেখো জামাইবাবু শালার কি সুন্দর নাচ। আমি নাচ ভালো করে কোমর দিলাও, সামনে ঘুরে। Sapinis. চলো এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারে আমরা রুটি আর মাংস খেয়েছি, আর ওটা দেখাতে পারলাম না কেন খাওয়া হয়ে গেছে অলরেডি। তো আজকের মতন অনেক এনজয় করলাম, অনেক সারাটা দিন সন্ধ্যার পরে অনেক এনজয় করলাম। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই। আবার নেক্সট শুরু হচ্ছে কালকে আবার দার্জিলিংয়ের দিকে রওনা দেবো, দার্জিলিংয়ে যাবো কালকে। তো আবার কালকে তো চলো টাটা, গুড নাইট, বাই।